আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আরজ করলেন, চাইলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কি কোথায় দিলেন ভাই? আরাফ নামক জায়গা। কোথায় দিলেন ভাই? আরাফ নামক জায়গাতে। বান্দা এখানে থাকতে থাকতে হঠাৎ আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ। আল্লাহ মাঝে মাঝে জাহান্নামের তাপমাত্রা আসে আল্লাহ। আবার দেখতেছে আল্লাহ ওই যে দূরে যেন কি একটা দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক নাজ নিয়ামত দেখতেছি আল্লাহ। আল্লাহ ওই জায়গাটার নাম কি? এবার আল্লাহ রাব্বুল ইজ্জাত ডেকে বলবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ডেকে বলবে, বান্দারে তুমি জানো না এটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৈরি করা জান্নাত। এবার এই জাহান্নামী বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ডেকে বলবে, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার দুঃসাহস করি না আল্লাহ। আল্লাহ যখন জাহান্নাম থেকে বের করেছো আল্লাহ, আরাফ নামক জায়গাতে রেখেছো আল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার দুঃসাহস করতেছি না আল্লাহ। আল্লাহ তবে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার ব্যবস্থা কইরা দাও আল্লাহ। ওই জান্নাতের ভিতরে যাইতে না পারলাম আল্লাহ, ওই জান্নাতের গেট পর্যন্ত যদি যাইতে পারি আল্লাহ, আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবে, বান্দারে এরপরে তো আমি আল্লাহর কাছে আর তুমি কিছু চাইবা না। বান্দা ডেকে বলবে, না 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 আল্লাহ এরপরে আর কিছু চাইব না। বনি ইসরাইলের 3 জনের ব্যক্তির কাছে, এই 3 জনের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের রূপে একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। ওই ফেরেশতা এসে প্রথম কুষ্ঠরোগীর কাছে আসলেন, বললেন, ভাই তোমার কি সমস্যা, তোমার কি প্রয়োজন? এবার কুষ্ঠরোগী ডেকে বলেন, ভাই আমি তো কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছি ভাই। ভাই তেমন কিছু চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমাকে সুস্থতা দান করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমাকে আগের মতো বানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবার আল্লাহর ফেরেশতা ওই কুষ্ঠরোগীকে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এবার আল্লাহর ফেরেশতা ডেকে বলতেছেন, ভাই তোমার আর কি প্রয়োজন, কি চাও? কুষ্ঠরোগী ডেকে বলতেছেন, তেমন কিছু চাই না, একটা গাভীন উটনি হইলে যথেষ্ট হইবে। একটা গাভীন উটনি হইলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তেমন কিছু চাই না, একটা গাভীন উটনি দরকার। ফেরেশতার সাথে সাথে তাকে একটা গাভীন উটনি দিয়ে দিলেন। এরপরে বরকতের দোয়া করলেন। আল্লাহর ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি সমস্যা? এরপরে দ্বিতীয় ব্যক্তি বললেন যে, ভাই আমার মাথায় চুল নেই। এবার আল্লাহর ফেরেশতা যখন ওই বান্দার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চুল গজায় গেল। সুবহানাল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم. درس هردم باگو یاد الله نتاتو ناتو ناتو نتاتو আজ করব না করব কালি
আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমনই তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। हादिए कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতের বাগানে এসে বসে দিনই কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই জায়গাতে বসে আছি এটা জান্নাতের একটা বাগান। কি বাগান ভাই? জান্নাতের একটা বাগান। একটা মিসাল দিলে বুঝবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের একটা মজলিস থেকে আম্মাজানের কাছে আসছেন। এসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছেন, হে আয়েশা, পাহাড়ের ওই চূড়ার দিকে আমার কিছু সংখ্যক সাহাবাই কেরাম বসে আছে, দিনই কিছু আলোচনা করতে হবে, কোরআন হাদিস থেকে কিছু তাদেরকে শিক্ষা দিতে হবে। আয়েশা, আমাকে সেখানে যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাই কেরামদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মজলিসে যখন বসলেন, আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর দেখা গেল যে মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতেছে। কি হইতেছে ভাই? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন হয়তোবা আল্লাহর পয়গম্বর বৃষ্টির পানিতে ভিজে গেছে। কি হয়ে গেছে ভাই? কারণ বৃষ্টি নামছে, স্বাভাবিক। ভেজাটা কি ভাই? স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর হুজরা মুবারকের দিকে আসতেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের দিকে আসতেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দিকে তাকিয়ে আছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে একটু একটু পরে আল্লাহর পয়গম্বর যখন
আস্তে 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 আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে দাঁড়ালেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে দেখে অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখতেছিলাম ওই যে সাহাবাই কেরামদেরকে নিয়ে আপনি দিনই কিছু কথা বলতেছিলেন। মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতেছিল, ভাবছিলাম হয়তো বা আপনি বৃষ্টির পানিতে ভিজে গেছেন। আপনার খেদমত করার জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, তয়লা নিয়ে দাঁড়িয়ে আছি, আপনাকে ইকরাম করব, আপনার খেদমত করব। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো বিন্দু পরিমাণ পানি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি যা দেখলাম সেটা কি আসলে সত্য? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আয়েশা রে, তুমি জানো না যেখানে দ্বীনি কথা হয় সেখানে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। হে আয়েশা, জানো না তুমি যে বৃষ্টির পানিটা দেখতেছিলা এটা কোনো দুনিয়ার বৃষ্টির পানি নয়, এটা ছিল আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের পানি। তাহলে যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে আল্লাহ তাআলার কি হয় ভাই? খাস রহমত নাজিল হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে কথা বলতেছিলেন। কিস থেকে ভাই? তাহলে এখনো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে রেখে গেছেন। সাহাবাই কেরামদের পরে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে হক্কানি উলামায়ে কেরাম। তারা কিসের কথা বলবে ভাই? কোরআন হাদিস থেকে কথা বলবে। সেখানেও কি হবে ভাই? আল্লাহ রাব্বুল ইজ্জাতের খাস রহমত নাজিল হবে। তো দুনিয়ার ভিতরে থাকতে হলে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে আমাদেরকে প্রেরণ করছেন এটার একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। কি ভাই? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য। কি করার জন্য ভাই? বান্দা আমার গোলামি করবে। যারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। কি রেখেছেন? জান্নাত। আর যারা নাফরমানি করবে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের জন্য একটা পুরস্কার রেখেছেন। সেটা কি ভাই? জাহান্নাম। এখন আসেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটার একটা মাকসাদ হলো যে বান্দা তোমরা আমার গোলামি করবা। কি করবা? গোলামি করবা। কিভাবে আমরা গোলামি করব? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটা কি ভাই? আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার কি হুকুম মানা। তো বান্দায় যদি আল্লাহ তাআলার হুকুম মানে তাহলে তার জন্য কি রেখে দিয়েছেন? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে ইন্নাল্লাযীনা আমানু, যারা কি করছে ভাই? ঈমান আনয়ন করছে। এক নাম্বার কি ভাই? ঈমান আনয়ন করছে। ওয়া আমিলুস সালিহাত, এবং কি করছে ভাই? নেক কাজ করছে। আসেন এই বিষয়ে একটু কথা বলি। ঈমানদার আবার কি ভাই? নেককার। ঈমানদার নেককার, অর্থাৎ ঈমানও আছে এবং নেকির কাজও কি করে ভাই? বেশি করে। এই ব্যক্তিটা নিয়ে একটু আলোচনা করি। একটা বান্দা, মানুষ, একটা বান্দা যার মধ্যে কি আছে ভাই? শুধু ঈমান আছে। শুধু কি আছে ভাই? ঈমান আছে, নেককার না, নেক কাজ খুব একটা করে না। শুধু কি আছে ভাই? ঈমান আছে। এই ঈমানদার একটা ব্যক্তির মূল্য কত? এ কি গুনাহের কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে, না আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এই সাজাটা ভোগ করার পরে আবার তাকে জান্নাতে দিবে? এই শ্রেণীর ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করে আসেন। এমন একটা ব্যক্তি যে কি ভাই? নেককার, যার ভিতরে কি আছে? ঈমান আছে। নেকি খুব একটা করে না, নেক কাজ খুব একটা করে না, তবে কি আছে ভাই? ঈমান আছে। এই ব্যক্তির অবস্থাটা কেমন? এই বান্দাটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে
আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন ভাই? জাহান্নামে। এই ব্যক্তিটা চিরস্থায়ী নয়, সাময়িক কিছুদিনের জন্য। দীর্ঘদিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কোনো এক সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে কথা বলার সুযোগ হবে। কি হবে ভাই? কথা বলার সুযোগ হবে। বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, দীর্ঘদিন জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার ছিলাম আল্লাহ। 24টা ঘন্টা আমাকে আগুন পোড়ায়া পোড়ায়া কয়লা করে ফেলেছে আল্লাহ। আল্লাহ, আগুনের তাপ আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জাহান্নামের একটা কিনারায় আমাকে থাকার ব্যবস্থা কইরা দাও আল্লাহ। এরপরে আর কোনো কিছু তোমার কাছে আবদার করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ডেকে বলবে, বান্দা ঠিক আছে, আমি তোমাকে জান্নাতে নয় বরং জাহান্নামের যে একটা কিনারায় তুমি থাকতে চাইতেছো, আমি তোমাকে জাহান্নামের ওই কিনারায় থাকার মতো ব্যবস্থা কইরা দেব। তাতে কি তুমি সন্তুষ্ট হবে? এবার এই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবে, আল্লাহ, দীর্ঘদিন জাহান্নামের কঠিন আযাবে ছিলাম, জাহান্নামের একদম ঠিক মাঝখানে ছিলাম আল্লাহ। সর্বদাই আগুন আমাকে পুড়াইতো, পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানায় ফেলতো আল্লাহ। আল্লাহ, এখন তো জাহান্নামের মধ্যখানি স্থলে থাকবো না, বরং এর একটু সাইডে কিনারায় থাকবো আল্লাহ, অনেক ভালো থাকবো। এরপরে আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাকে জাহান্নামের একটা কিনারায় থাকার ব্যবস্থা কইরা দিবেন। এরপরে কিছুদিন পরে এই বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আবার চায় বসবেন, ডেকে বলবেন, আল্লাহ, এতদিন ছিলাম জাহান্নামের মধ্যখানি স্থলে আল্লাহ। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের তুমি কিনারায় দিয়েছো আল্লাহ। আল্লাহ, জাহান্নামের কিনারাও থাকতে পারতেছি না আল্লাহ। মাঝে মাঝে প্রচন্ড তাপ হয় আল্লাহ। আল্লাহ, আমি সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ জান্নাতে যাওয়ার দুঃসাহস করি না আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জাহান্নাম থেকে বের করে আল্লাহ জাহান্নামের বাহিরে থাকার ব্যবস্থা কইরা দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত এবার ডেকে বলবে, বান্দারে, এটা কি তোমার ফাইনাল ডিসিশন? আমি যদি তোমাকে জাহান্নামের ভিতর থেকে বের করে দিই, জাহান্নামের বাহিরে থাকার ব্যবস্থা কইরা দিই, তুমি তো এরপরে আর কোনো কিছু চাইবা না। এবার ওই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবে, আল্লাহ, ফাইনাল ডিসিশন, ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ, আর কিছু চাইব না আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে ওই জাহান্নামী বান্দাটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বের করে যখন জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে উভয় নামক জায়গাতে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত রাখবেন, রাখার পরে বান্দা সেখানেও দীর্ঘদিন থাকবে। জান্নাত এবং জাহান্নামের উভয় স্থলটার নাম আরফ। কি নাম ভাই? আরফ, যেটা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা, যেখান থেকে জাহান্নামের একটু আভা পাওয়া যায়, আবার কি জান্নাতেরও কিছু কি পাওয়া যায়। এখানে বলা হয় হুরান বেহেশতিরা দোজখ বুআদে আরফ আজ দোজখিয়া পুরুষকে আরফ বেহেশতাস। কবি বলেন যে এই আরব নামক জায়গাটা এটা কেমন, যে একটা জান্নাতি ব্যক্তি এর জন্য এটাই জাহান্নাম, এটা তার জন্য কি ভাই? জাহান্নাম। আর একজন জাহান্নামী ব্যক্তি এই আরব নামক জায়গা তার জন্য জান্নাত। কেন? মাঝে মাঝে এটা কি, মাঝে মাঝে একটু একটু তাপ লাগতে পারে। ইট ভাটা দেখবেন, ইট ভাটা যে আছে, ইট ভাটার উপরে কি আছে? তাপমাত্রা আছে, ওখানে একটু বেশি। সাইডে যখন কেউ হাইটে যাবে তখন কি ওখানে একটু কম, কিন্তু যখন ভিতরে যাবে তখন আরো বেশি। একটা মিসাল দিলে বুঝবেন, একই মায়ের দুটি সন্তান। একটা ভাই খুব পড়াশোনা করছে। কি করছে ভাই? খুব পড়াশোনা করছে। পড়াশোনা করে বড় চাকরিজীবী হয়েছে। আর একটা ভাই কি পড়াশোনা করে নাই, কৃষি কাজ করে খায়, কৃষক, জমিতে ধান চাষ করে খায়। এই ভাইটার কেমন অবস্থা? আর ওই যে একটা ভাই যে খুব পড়াশোনা করছে,
এর অবস্থাটা কেমন? এর বড় চাকরিজীবী, এর অবস্থাটা হলো এর বাসাটাও এসি। এর বাসাটা কি ভাই? এসি রুম, হাই কোয়ালিটির। এবং এ যে কারটা ব্যবহার করে, যে গাড়িটা ব্যবহার করে, প্রাইভেট কারটা, এটাও কি ভাই? এসি। বান্দায় যখন অফিসে যায় তার অফিসটাও কি ভাই? এসি। তাহলে ও বাসা থেকে বের হলো এসির ভিতরে, অফিসে ঢুকলেও কোথায় ভাই? এসির ভিতরে। আর ওই যে ভাই যেটা কৃষক, এর অবস্থাটা কেমন? এর রাতও যেমন দিনও তেমন, এর গরমও যেমন শীতও তেমন। এখন যদি এই এসিওয়ালা ভাই, যে ভাইটা সর্বদাই কোথায় থাকে? এসির ভিতরে থাকে, এখন যদি একে বলা হয় তুমি যাও চড়ায় ধান কাটো, এর অবস্থাটা কেমন হবে ভাই? এর জন্য এই দুনিয়াটাই কি হয়ে যাবে ভাই? জাহান্নামের মতো হয়ে যাইবে। আর যদি ওই ভাই যেটা কি ছিল ভাই? কৃষক, যে কৃষি কাজ করে, এর খুব একটা ভালো জায়গার প্রয়োজন হয় না। কৃষকদের একটা কি থাকে ভাই? সাথে গামছা থাকে। এই গামছাটা কি করে ভাই? দীর্ঘক্ষণ ধান কাটতে 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 কি হয়ে গেছে? একটু ক্লান্ত হয়ে গেছে। ও কি চিন্তা করে যে 10 মাইল ফাঁকে গেলে এবার আমার বাসা আছে, ওখানে যাই একটু আরাম করে আসি। কি করে ভাই? ওই যে গামছাটা যে আছে, গামছাটা পেরে ওর উপরে আরামের একটা ঘুম দিয়ে দেয়। তো দুনিয়ার ভিতরে এমন একটা ব্যক্তি যেটা কি আছিল ভাই? যার ভিতরে ঈমান ছিল। যার ভিতরে কি ছিল ভাই? ঈমান ছিল। এই ব্যক্তিটার অবস্থা কেমন? যে আল্লাহ রাব্বুল ইজ্জাত একটু একটু করে তাকে কি করবেন ভাই? জান্নাতে অবশ্যই প্রবেশ করবেন। এই যে জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আরজ করলেন, চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কি কোথায় দিলেন ভাই? আরাফ নামক জায়গা। কোথায় দিলেন ভাই? আরাফ নামক জায়গাতে। বান্দা এখানে থাকতে থাকতে হঠাৎ আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, আল্লাহ। মাঝে মাঝে জাহান্নামের তাপমাত্রা আসে আল্লাহ। আবার দেখতেছে আল্লাহ ওই যে দূরে যেন কি একটা দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক নাজ নিয়ামত দেখতেছি আল্লাহ। আল্লাহ ওই জায়গাটার নাম কি? এবার আল্লাহ রাব্বুল ইজ্জাত ডেকে বলবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ডেকে বলবে, বান্দারে তুমি জানো না এটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৈরি করা জান্নাত। এবার এই জাহান্নামী বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ডেকে বলবে, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার দুঃসাহস করি না আল্লাহ। আল্লাহ যখন জাহান্নাম থেকে বের করেছো আল্লাহ, আরাফ নামক জায়গাতে রেখেছো আল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার দুঃসাহস করতেছি না আল্লাহ। আল্লাহ তবে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার ব্যবস্থা কইরা দাও আল্লাহ। ওই জান্নাতের ভিতরে যাইতে না পারলাম আল্লাহ, ওই জান্নাতের গেট পর্যন্ত যদি যাইতে পারি আল্লাহ, আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবে, বান্দারে এরপরে তো আমি আল্লাহর কাছে আর তুমি কিছু চাইবা না। বান্দা ডেকে বলবে, না 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 আল্লাহ, এরপরে আর কিছু চাইব না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দাকে জান্নাত নামক গেটের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জাত থাকার ব্যবস্থা কইরা দিবেন। এখন বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওকে যদি জাহান্নামেই রাখতো তাহলে কি বের করতো? কখনো বের করতো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওকে জান্নাতে দিবে বলে কি করছে ভাই? একটু একটু করে জান্নাতের গেট পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জাত নিয়ে গেছেন। আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে অসংখ্য অগণিত কি দিয়েছেন ভাই? নিয়ামত দান করছেন। এই নিয়ামতের যদি আমরা শুকর আদায় করি, শুকরিয়া আদায় করে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের কি করবেন ভাই? ওই নিয়ামতটা আরো বৃদ্ধি করে দিবেন। আর যদি না শুকর করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত কি করবেন ভাই? নিয়ামত তো ছিনেই নিবেন। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে কি করবেন ভাই? গ্রেফতার করবেন। শুকর শুধু আমরা মনে করি শুকরে লিসান, আমরা জবান দ্বারা একটা কি করলাম? নিয়ামত উপভোগ করে আলহামদুলিল্লাহ শব্দ বের করলাম, এটাই কি শুকরিয়া না? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদিগকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন। হাতের শুকর কেমন? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদিগকে হাত দিয়েছেন, এই হাত দ্বারা ভালো কাজ করা, খারাপ কাজের দিকে হাতকে অগ্রসর না করা, এটা কিসের শুকরিয়া ভাই? হাতের শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদিগকে দুখানা পা দান করেছেন। এমনও আছে অনেকের
শুরুতে পা ছিল, কোনো এক দুর্ঘটনায় কি হয়ে গেছে ভাই, পা শেষ হয়ে গেছে। তাহলে পায়ের শুকর কেমন ভাই, যে পা দ্বারা খারাপ কোনো কাজের দিকে অগ্রসর না হওয়া, এটা কি ভাই, পায়ের শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদিগকে চক্ষু দান করেছেন, এই চোখ দ্বারা আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল ইজ্জতের নাজ নিয়ামত দেখব। এই চোখ দ্বারা কখনো খারাপ কোনো জিনিস দেখব না, খারাপ কোনো জিনিসের দিকে তাকাবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদিগকে চক্ষু দান করেছেন, এর দ্বারা যদি আমরা খারাপ কোনো জিনিসের দিকে তাকাই, খারাপ কোনো জিনিস যদি দেখি, আল্লাহ রাব্বুল ইজ্জতের চোখের শুকর আমরা আদা করলাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটার নিয়ামতের শুকর হলো প্রত্যেকটা অঙ্গ যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন ওই কাজের জন্য ব্যবহার করা। এর বাহিরে যদি ব্যবহার করি, এর দ্বারা আমাদের গুনাহ হবে। কি হবে ভাই, গুনাহ হবে। বনি ইসরায়েল জাতির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাই, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন। তারপরেও বারবার আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের নাশুকুর করছেন, নিয়ামত আদায় করেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত পাইয়া কি করে না ভাই, নিয়ামতের শুকুর আদা করে নাই। বনি ইসরায়েল গোত্রে 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি ছিল ভাই, 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, মনে রাখবেন, একজন ছিল কি ভাই, কুষ্ঠরোগী। আর একজন ছিল টাক মাথাওয়ালা, মাথায় চুল ছিল না। কি ছিল না ভাই, চুল ছিল না। আর একজন ছিল অন্ধ, চোখে দেখতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই বান্দাদিগকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন। বনি ইসরাইলের 3 জনের ব্যক্তির কাছে, এই 3 জনের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের রূপে একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। ওই ফেরেশতা এসে প্রথম কুষ্ঠরোগীর কাছে আসলেন, বললেন, ভাই তোমার কি সমস্যা, তোমার কি প্রয়োজন? এবার কুষ্ঠরোগী ডেকে বলেন, ভাই আমি তো কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছি ভাই, ভাই তেমন কিছু চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে সুস্থতা দান করে, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে আগের মতো বানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবার আল্লাহর ফেরেশতা ওই কুষ্ঠরোগীকে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এবার আল্লাহর ফেরেশতা ডেকে বলতেছেন, ভাই তোমার আর কি প্রয়োজন, কি চাও? কুষ্ঠরোগী ডেকে বলতেছেন, তেমন কিছু চাই না, একটা গাভীন উটনি হইলে যথেষ্ট হইবে, একটা গাভীন উটনি হইলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তেমন কিছু চাই না, একটা গাভীন উটনি দরকার। ফেরেশতার সাথে সাথে তাকে একটা গাভীন উটনি দিয়ে দিলেন। এরপরে বরকতের দোয়া করলেন। আল্লাহর ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি সমস্যা? এরপরে দ্বিতীয় ব্যক্তি বললেন যে, ভাই আমার মাথায় চুল নেই। এবার আল্লাহর ফেরেশতা যখন ওই বান্দার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চুল গজায় গেল। সুবহানাল্লাহ কইবেন না? এবার ডেকে বলতেছেন, ভাই তোমার কি প্রয়োজন? টাক মাথাওয়ালা ডেকে বলে, ভাই তেমন কিছু চাই না, একটা গাভী হইলে ভালো হইতো। আল্লাহর ফেরেশতা তাকে একটা গাভী দিয়ে দিলেন। এবার আল্লাহর ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি জিনিস প্রয়োজন, তোমার কোনো জিনিস প্রয়োজন নাকি, তোমার কি সমস্যা বলো আমাকে। এবার তৃতীয় ব্যক্তি ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আবার কেড়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমার দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন, আবার পুনরায় যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দৃষ্টিশক্তি দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চিরকৃতজ্ঞ থাকব। ফেরেশতা এবার সাথে সাথে তার চোখের উপর যখন হাত বুলিয়ে দেয়, সাথে সাথে চোখটা ভালো হয়ে যায়। আল্লাহর ফেরেশতা এবার ডেকে বলতেছেন, ভাই তোমার কি প্রয়োজন?
তৃতীয় ব্যক্তি এবার ডেকে বলতেছে, তেমন কিছু চাই না, একটা বকরি হইলে চলবে। কি হলে চলবে? একটা বকরি হলে চলবে। এবার আল্লাহ রাব্বুল ইজ্জাতের ফেরেশতা ওই ব্যক্তিকেও একটা বকরি দিয়ে দিলেন। তিনজনের জন্য বরকতের দোয়া করলেন এবং চলে গেলেন। কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেল, কুষ্ঠরোগী কুষ্ঠরোগ থেকে ভালো হওয়ার পরে ওই যে একটা উটনি দিয়েছিলেন, উটনি দ্বারা এই পরিমাণ বরকত হয়েছে, তার যে খামারটা ছিল, তার যে ফার্মটা ছিল, পুরা ফার্ম ভর্তি হয়ে গেছে। এবার ফার্মটা শুধু ভর্তি হয় নাই, আশেপাশে আরো দুই একটা যে খামার ছিল সেটাও ভর্তি হয়ে গেছে। মাঠ ছেড়ে দীর্ঘদিন পর্যন্ত ওই ব্যক্তি যখন এই উট লালন পালন করতেছিল, দীর্ঘদিন লালন পালন করতে করতে এমন অবস্থা হয়ে যায়, এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী ব্যক্তির ভিতরে সেও একজন, বড় ধনীর ব্যক্তির ভিতরে সেও একজন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডেকে বলতেছে, যাও আমার এই বান্দাদেরকে আবার একটু পরীক্ষা করে আসো, দেখি আমি আল্লাহকে ভুলে গেছে না আমাকে মনে রাখছে। তিনজনের অবস্থা তো কি হয়ে গেছে ভাই? অবস্থা পরিবর্তন হয়ে গেছে, তিনজনেরই টাকা পয়সা হয়ে গেছে। এবার আল্লাহর ফেরেশতা মুসাফিরের হালতে প্রথম কুষ্ঠরোগীর কাছে এসে বলতেছে, ভাই আমি তো মুসাফির, সফর করতে করতে আমার সমস্ত মাল সামানা শেষ হয়ে গেছে, একটা টাকাও নেই যে আমি আমার বাসায় যাইতে পারি। ভাই আপনার কাছে তো অনেক উট আছে, অনেক উট আছে দেখতেছি, একটা উট আমাকে দেন, এই উটে চড়ে আরোহণ করে আমার সফরটা আমি শেষ করি, আল্লাহর ওয়াস্তে একটা উট দেন। কুষ্ঠরোগী এবার ডেকে বলে, প্রতীক দূর হয়ে যাও, এখানে থাকবা না, তোমাকে দেবার মতো আমার কাছে একটা উট নেই। এবার ওই ব্যক্তিটা এবার ডেকে বলতেছে, আল্লাহর ওয়াস্তে চাইতেছে একটা উট দাও। না না, তোমাকে উট দেওয়া যাবে না, তোমাকে দেওয়ার মতো একটা উটও আমার কাছে নেই। আল্লাহর ফেরেশতা এবার ডেকে বলতেছেন, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? তুমি কি একদম গরিব নিঃস্ব অসহায় ছিলে না? আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে কুষ্ঠরোগ থেকে ভালো করে আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে সুস্থতা দান করেছেন। তুমি একদম নিঃস্ব ছিলে, তোমার কিছুই ছিল না, এখন অর্থধনীদের ভিতরে তুমি একজন। তুমি কি নিঃসন্দেহে নিঃস্ব ছিলে? তুমি কি একদম কুষ্ঠরোগী ছিলে? এবার ডেকে বলতেছে, এই তুমি কি বলো? অনেকে বলে না, এটা কি বলো? এটা আমার বাপ দাদার আমল থেকে চলে আসতেছে। কোথা থেকে? এটা তুমি কি বলো? আমি কুষ্ঠরোগী ছিলাম, আমি নিঃস্ব ছিলাম, এটা তো আমার বাপ দাদার আমল থেকে চলে আসতেছে, এটা কি বলো তুমি? যাও, তোমাকে একটা ওটো দেব না। আল্লাহর ফেরেশতা আবার ডেকে বলতেছে, বান্দা তুমি শুনে রাখো, যদি তুমি সত্যি কথাই বলে থাকো তাহলে তো ঠিক আছে, আর যদি তুমি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে পূর্বের ন্যায় করে দিক। সত্যি কথা বললে তো ঠিক আছে, আর যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই যে প্রথমে কুষ্ঠরোগী ছিলা, আল্লাহ তোমাকে ওইরকমই বানায় দিক, একদম নিঃস্ব ছিলা, আল্লাহ তোমাকে নিশ্চয়ই বানায় দিক। আল্লাহর ফেরেশতা এবার টাক মাথাওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ভাই আমি একজন মুসাফির, দীর্ঘক্ষণ সফর করতে করতে ভাই একদম মাল সামানা শেষ হয়ে গেছে, এই পরিমাণ টাকা পয়সা নেই যে পরিমাণ টাকা থাকলে আমি আমার বাসায় যাইতে পারবো, একদম নিঃস্ব হয়ে গেছি ভাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটা গাভী দিয়ে দাও, এর দ্বারা আমার সফর শেষ করব। দ্বিতীয় ব্যক্তি এবার ডেকে বলেন, তোমাকে দেওয়ার মতো একটা গাভীও আমার কাছে নেই, তোমাকে দেবার মতো একটা গাভীও আমার ফার্মে নেই, চলে যাও, তোমাকে দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা ডেকে বলতেছেন, তুমি কি টাক মাথাওয়ালা ছিলে না? তুমি টাক মাথা ছিলে না, তোমার মাথায় চুল ছিল না, তুমি একজন অসুস্থ ছিলা, রোগী ছিলা, তোমার কিছুই ছিল না, তুমি একদম নিঃস্ব ছিলা, শুধু অসুস্থ রোগী না, তুমি কি ছিলা? নিঃস্ব ছিলা, তোমার কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে দয়া করে মেহেরবানি করে
সম্পত্তির মালিক বানিয়েছেন, তোমাকে সুস্থতা দান করছেন। এবার প্রথম ব্যক্তির মতো সেও একই জবাব দিয়েছে। সেও বলছে, না, আমার ওইটা কি বাপদাদার আমল থেকে চলে আসতেছে, তোমাকে দিতে পারবো না, যাও। আল্লাহর ফেরেশতা আবার অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ভাই, ও ভাই, আমি একজন মুসাফির ব্যক্তি, দীর্ঘক্ষণ ধরে সফর করতেছি। সফর করতে করতে আমার সমস্ত মাল সামানা শেষ হয়ে গেছে। ভাই, ভাই, দয়া করে মেহেরবানি করে ভাই একটা বকরি যদি আমাকে দিতা, এই বকরিটা বিক্রি করে এর যা টাকা হয়তো, এই টাকা দ্বারা আমার সফরটা শেষ করতাম, আমার বাসায় পৌঁছাইতাম। অন্ধ ব্যক্তি এবার ডেকে বলতেছেন, মুসাফির রে, বকরির পালের ভিতর থেকে তোমার যেটা পছন্দ হয়, যেটা তোমার ভালো লাগে, ওই বকরিটা তুমি নিয়ে নাও। যেটা তোমার কি লাগে, ভালো লাগে, যেটা তোমার পছন্দ হয়, তুমি নিয়ে যাও। নিঃসন্দেহে আমি অন্ধ ব্যক্তি ছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত দয়া করে মেহেরবানি করে আমার চক্ষু দৃষ্টি দান করেছেন। আমি একদম নিঃস্ব ছিলাম, আমার কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জাত দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়েছেন। ভাই, তোমার যেটা প্রয়োজন, যেটা পছন্দ হয়, তোমার মন মতো এখান থেকে আমার বকরির পাল থেকে তুমি বকরি নিয়ে যাও। এবার আল্লাহর ফেরেশতা ডেকে বলতেছেন, ভাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার কোনো ব্যক্তি নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে শুধু কেবলমাত্র তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এখানে পাঠিয়েছিলেন, তোমাদের তিনজনের পরীক্ষার জন্য। তোমার দুই সাথী ভাই ফেল করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে আবার পূর্বের ন্যায় কুষ্ঠরোগীকে কুষ্ঠরোগী বানিয়ে দিয়েছেন, একদম নিঃস্ব বানিয়ে দিয়েছেন। টাকওয়ালাকে আবার টাক বানিয়ে দিয়েছেন এবং তাকে নিঃস্ব বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নাশুকর করার কারণে, শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের প্রতি গোসা হয়ে, রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে পূর্বের ন্যায় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে পছন্দ করছেন, করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার ধন সম্পদ ঠিক রাখছেন এবং তোমার দৃষ্টিশক্তি ঠিক রাখছেন। তুমি পরীক্ষায় পাশ করছো। আসলে আমার কোনো বকরির দরকার নেই, আমি কোনো মুসাফির না, আমি একজন আল্লাহর ফেরেশতা। তোমাদেরকে শুধু পরীক্ষা করার জন্য আসছিলাম। কি করার জন্য আসছিলাম? পরীক্ষা করার জন্যই আসছিলাম। তুমি পাশ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার ধন সম্পদ ঠিক রাখছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে কি করছেন ভাই? সুস্থতার নিয়ামতও রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যে নিয়ামত দান করছেন, নিয়ামতের কি করা দরকার ভাই? শুকরিয়া আদায় করা দরকার। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সুধী, যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিয়ামতের কি করা ভাই? শুকরিয়া আদায় করা। এর দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জাত কি করেন? বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। কি করে দেন ভাই? বাড়ায়া দেন। আর যদি বান্দা না শুকর করে, শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার কি করেন ভাই? শুকরিয়া তো ছিনিয়েই নেন, সাথে সাথে কি করেন? কঠিন আযাবে গ্রেফতার করেন। কঠিন আযাবে গ্রেফতার করেন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য ভাই? যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। কি করতে পারি? ইবাদত, দাসত্ব, গোলামি করি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের জন্য কি রাখছেন ভাই? জান্নাত। কি রাখছেন? জান্নাত। আর যদি আমরা ইবাদত না করি, দুনিয়ার ভিতরে যদি নেক আমলটা না করে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে কোথায় রাখবেন ভাই? জাহান্নামে রাখবেন। আমরা কিভাবে নেক আমল করব? আল্লাহ রাব্বুল ইজ্জাত বান্দার উপর কিছু ফরজিয়াত দান করছেন। কি করছেন ভাই? কিছু ফরজ আমল। এর মধ্যে কি ভাই? কিছু আছে বাৎসরিক, কিছু আছে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ বান্দায় বালেগ হয়েছে, তারপর ফরজ হয়ে গেছে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে ভাই? যতক্ষণ পর্যন্ত বান্দা কি আছে? জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত তার কি করতে হবে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিছু আছে বাৎসরিক, বছরে একবার ইবাদত করতে হয়। সেটা কি ভাই? মাহে রমজান। কি ভাই? মাহে রমজান। রমজান মাসে কি রাখা ভাই? রোজা রাখা। এই রমজান মাসের রোজাটা কি ভাই? বছরে একবার আসে, বছরে একবার আসে। এটাও কি ফরজ আমল। আর কিছু আছে কি ভাই? কিছু আছে হলো ওয়াজিবাত, কিছু আছে কি ভাই? ওয়াজিব। আর কিছু ফরজ এরকম আছে যেগুলো বান্দার যদি ফরজ হয় তাহলে এটা করতে হয়, আর যদি ফরজ না হয় এটা কি করতে হয় না? করতে হয় না। যেরকম কি ভাই? হজ। টাকা হয়েছে, নেশাব পরিমাণ টাকা হয়েছে, তুমি হজ করে আসো। টাকা হয় নাই, কি করতে হবে না? হজ করতে হবে না, ফরজ না তোমার উপর। জাকাত, জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছো, তাহলে কি করতে হবে ভাই? জাকাত দিতে হবে। আর যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে কি করতে হবে না? জাকাত দিতে হবে না। আমাদের দ্বিতীয় বক্তা ভাই অলরেডি চলে আসছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।